তানজিদ তামিম, নুরুল হাসান সোহান, তৌহিদ হৃদয় তিনজনে যে ব্যাটিংটা করেছেন একেবারে স্রেফ তাদের এই ম্যাচে হারার জন্য দায়টা তাদের উপরেই পড়ে। কারণ তারা সেট হয়ে যেভাবে আউট হয়েছেন সেটা অনেক দৃষ্টিগত লেগেছে। তাদের এই তিনজনের মধ্যে যে কোনো একজনকে এই ম্যাচটা জিতিয়েই মাঠ ছাড়া দরকার ছিল, সেটা কিন্তু করতে পারে নাই। তানজিদ তামিম তিনি 57 রান করেছেন 78 বল থেকে। তাহিদ হৃদয় তিনি 57 রান করেছেন 90 বল থেকে। আর হচ্ছে নুরুল হাসান সোহান তিনি 41 বল থেকে মেবি 38 রান করেছেন। সো এই তিনজনের মধ্যে যে কোনো একজনকে এই ম্যাচটা বের করানো উচিত ছিল, সেটা করতে পারে নাই। তাসকিন আহমেদ তিনি লাস্ট ওভারে 22 রান খেয়েছেন, ওইটা হিসাব বাদ, ওইটা পরে আলোচনা হবে। জিম্বাবুয়ে তারা লাস্ট 5 ওভারে 60-70 রান করেছে, এইটাই তাদের টার্নিং পয়েন্ট আমার কাছে মনে হয়। বাংলাদেশের যে কয়েকটা ব্যাটসম্যান তানজিদ তামিম তিনি যেভাবে আউট হয়েছেন দৃষ্টিগত লেগেছে। সৌম্য সরকার আর হচ্ছে নাজমুল শান্ত তারা ভালো বলে আউট হয়েছে, এটা কোনো প্রবলেম নেই। তারপরে হচ্ছে তাহিদ হৃদয় তিনি যখন শটগুলো খেলা দরকার, যখন রানগুলো বের করা দরকার, তখন তিনি আউট হয়ে যান। এটা কিন্তু খুব দৃষ্টিগত লেগেছে। যখন বাংলাদেশের খুব বিপদ তখনই কিন্তু তাহিদ হৃদয় আউট হয়ে যান। অন্যদিকে নুরুল হাসান সোহান তিনি যেভাবে আউটটা হয়েছেন, মানে একেবারে ওই ওভারটায় মেবি 12 রান হয়ে গিয়েছিল। 12 রান হওয়ার পরে তার আবার একটা শট খেলতে হবে, এবং তার যে শটটা ছিল 2 ফিল্ডারের মাঝ বরাবর তার পাঠানোর কথা ছিল, কিন্তু সেটা হয় নাই। সেটা সরাসরি হাতের ক্যাচে পরিণত হয়, যেই কারণে ওই নুরুল হাসান সোহান একেবারে 48 বল থেকে যখন 43 রানের প্রয়োজন বা 44 রানের প্রয়োজন, তখন তিনি আউট হয়ে যান। তারপরে মোসাদ্দেক হোসেন সৈকত আজকে তিনি যে কী করছেন, গত সিরিজে অস্ট্রেলিয়া সিরিজে দারুণ খেলেছেন একটা সিরিজে, তারপর তাকে সবাই হিরো বানিয়েছে, প্রত্যেকে তাকে অনেক মানে অনেক অনেক তাকে প্রশংসা করেছে। এক সিরিজের পরে এই সিরিজেই মোসাদ্দেক হোসেন সৈকত যেভাবে তিনি এবার আউট হচ্ছেন, প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে যেভাবে আউট হয়েছেন খুবই দৃষ্টিগত লেগেছে। এবং তিনি আজকে এবং প্রথম ম্যাচে হিরো হইতে পারতেন, সেটা করতে পারেন নাই। বোলারদের কথা বলবো, মেহেদী হাসান মিরাজের কথা একটু বলি। উনি ক্যাপ্টেন কতদিন থাকে আমার জানা নেই। ক্যাপ্টেন 27 বিশ্বকাপের আগে মনে হচ্ছে মেহেদী হাসান মিরাজ রাখতে পারবে না। তার পারফরমেন্স খুবই বাজে। ব্যাটিংয়ে যেই কাজটা করেছে আজকে সেটা কোনোভাবেই কাম্য নয়। তিনি 12টা রান করেছেন, ভালোই খেলছিলেন। তার যে ফর্মুলাটা, ট্যালেন্টেড ব্যাটসম্যান নাহিদ রানা, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, তিনি তাদেরকে স্ট্রাইক রোটেট দেন, মানে স্ট্রাইক রোটেট করে তাদেরকে সিঙ্গেল দেন, তাদের স্ট্রাইকে দেন। মানে 2টা উইকেট 3টা উইকেট বাকি রয়েছে, ওই সময়টায় তিনি স্ট্রাইক মানে সিঙ্গেল দিয়ে ওই প্লেয়ারদের স্ট্রাইক দেন। মানে এটা হচ্ছে মেহেদী হাসান মিরাজের এই মানে এটা নাই, এর দায়িত্বশীল ব্যাটিং যে করবেন তার থেকে পাওয়া যায়নি আজকে। যখন দরকার হচ্ছে 13 রান বা 14 রান, তখন তিনি ছক্কা মারতে যান, ছক্কা মারতে গিয়ে তিনি ক্যাচ আউট হয়ে ফিরে যান এবং বাংলাদেশ ম্যাচটা হেরে যাওয়ার কারণে বাংলাদেশ সিরিজটাও হেরে যায়। এবং 3 ম্যাচ সিরিজে এখন মনে হচ্ছে হোয়াইট ওয়াশও হয়ে যায় বাংলাদেশ, যেভাবে খেলছে। 142 রানের পরে 248 রানে আমরা টার্গেট করতে পারলাম না, আমরা চেস করতে পারলাম না। কি দারুণ আমরা খেলছি। বাংলাদেশের বোলারদের কথা নাই বললাম, রিশাদ হোসেনের কথা একটু বলি। রিশাদ হোসেন তিনি মোটামুটি ভালোই সুযোগ পাচ্ছেন। রিশাদ হোসেন ওই যে ব্যাটিং তাকে নেওয়ার জন্য নেওয়া হয়, যেই কারণে একটু ব্যাটিংটা করবেন 7 নম্বর 8 নম্বর পজিশনে, সেটা তিনি করতে পারছেন না। তিনি তার থেকে ব্যাটটা আসতেছেন, রান আসতেছে না, তিনি যে কী করছেন, বোলিং ওরকম ভালোভাবে বোলিং করতে পারতেছেন না, এদিকে রানও পাচ্ছেন না। এই রিশাদ হোসেনকে নিয়ে ভাবার সময় হয়েছে। সো বাংলাদেশ হোয়াইট ওয়াশটা এড়াতে পারলে এখন অনেক কিছু, সেটা পারবে কি না সেটা দেখার বিষয়। অনেকগুলো কারণ বললাম, 142 রান তারা করতে পারলো না, 248 রান তারা করতে পারলো না, বাংলাদেশ সিরিজ হেরে গেল জিম্বাবুয়ের কাছে। আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে আশা করব।